তাদের এখানে প্রতিনিধিত্ব করেছে, তারা হেরেছেন, কিন্তু তাদেরও তো জনগণ এখানে আছে। উন্নয়ন হলে তো তাদেরও হবে। আমরা আশা করি যে তারা এভাবে করে না দেখে জনগণের স্বার্থে, জাতীয় স্বার্থে তারা আমাদের সাথে ভালো আচরণ করবে, এই প্রত্যাশা আছে। আমরা বিগত সময়ে বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মামলা হয়েছে, গুম খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। আমরা মাজলুমদের পাশে জনগণ দাঁড়িয়েছে। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, এটি জাতির প্রত্যাশা। আমরা যথাযথভাবে একে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, বিএনপি সরকার আসলেও যেহেতু 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এটি একটা এই নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সাল। আমরা আশা করি তারা এখান থেকে শিক্ষা নেবে, যে কারণে 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বৈষম্য। আমরা মনে করি নির্বাচিত পার্লামেন্টের সদস্য যারা, তারা তাদের দলীয় এবং অন্যান্য দল থেকে যারা নির্বাচিত হয়েছে সকলের সাথে সমান আচরণ করবে, এটা আমাদের প্রত্যাশা। কারণ সরকারে যারা যাবে, বাংলাদেশের সর্বস্তরের মানুষ নিয়েই তো সরকার। তো তাদের আমরা এই আবেদন করব যে ইনশাল্লাহ তারা আমাদের সাথে বা আমরাও তাদের সাথে যথাযথভাবে সহাবস্থান তৈরি করব, এবং সরকারেরও উপলব্ধি করা উচিত তাদের এখানে প্রতিনিধিত্ব করেছে, তারা হেরেছেন, কিন্তু তাদেরও তো জনগণ এখানে আছে। উন্নয়ন হলে তো তাদেরও হবে। আমরা আশা করি যে তারা এভাবে করে না দেখে জনগণের স্বার্থে, জাতীয় স্বার্থে তারা আমাদের সাথে ভালো আচরণ করবে, এই প্রত্যাশা আছে। কুশল বিনিময় আজকে নিয়ত আছে যে আমরা তার সাথে সাক্ষাৎ করবো আর কি। এবং আশা করি গতকালকেও নির্বাচন কেন্দ্রে একসাথে দেখা হয়েছে, কোলাকুলি হয়েছে। আমাদের সাথে কোনোভাবেই কোনো অসৌজন্য আচরণ করা হয়নি, বরং পরস্পর হৃদ্যতা, ভালোবাসা। জমাটিমলাবাসীর যে প্রত্যাশা ইনসাফ কায়েম করা। বিগত সময়ে অসংখ্য জনগণ এখানে বৈষম্যের শিকার হয়েছে। তারা মনে করে যে একজন সৎ, যোগ্য, দক্ষ লোকের মাধ্যমে যাতে সুশাসন কায়েম, অন্যায় আচরণ যাতে করা না হয়। এবং আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা ইনশাআল্লাহ সুবিচার কায়েম করতে পারবো জনগণকে সাথে নিয়ে। এবং যাতে করে যারা আমাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে, আমাদের পক্ষ থেকে কোনো সময়ের জন্য তাদের সাথে খারাপ আচরণ করা হবে না, বরং আমরাও তাদেরকে সাথে নিয়ে এই ডোমার ডিমলা করবো ইনশাআল্লাহ। বহির্বিশ্ব থেকে যে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা তারা, এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সর্বপ্রথম এই প্রস্তাবনা দিয়েই বহির্বিশ্ব থেকে পোস্টাল ভোটার আয়োজন করা হয়েছে। তাহলে দেশে এবং বিদেশে যারা পোস্টাল ভোটের মাধ্যমে তাদের পছন্দনীয় প্রার্থীকে বাছাই করে নিয়েছেন, আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং তারাও রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা পাবে ইনশাআল্লাহ।